গাড়ি বাড়ি ভাড়া নিয়ে থাকা বা কোথাও ঘুরতে যাওয়ার চল বহুকাল থেকেই। বর্তমানে বিয়ের জন্য কাপড়ও কিনতে হয় না, অনেকে কাপড় ভাড়া নিয়ে কাজ চালিয়ে নেন। তবে একটি আস্ত দেশ ভাড়া নেওয়া কি মুখের কথা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চাইলে আপনি ভাড়া নিয়ে সে দেশের মালিক হয়ে যেতে পারবেন। তবে এখন আর সেই সুযোগ থাকছে না। সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ লিচেনস্টাইন। লিচেনস্টাইন একটি আধা সাংবিধানিক রাজতন্ত্র, যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় হান্স অ্যাডাম। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। মাত্র ১৬০ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা ৪০,০০০-এর থেকে সামান্য একটু বেশি। লিখেনস্টাইন এমন একটি দেশ যার কোনো ঋণ নেই। এই দেশটি ২০১১ সাল পর্যন্ত রাত্রিযাপনের জন্য ভাড়া পাওয়া যেত। অবিশ্বাস্য মনে হলেও সত্য এটি, কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। ২০১১ সাল পর্যন্ত মাত্র ৪০,০০০ জনসংখ্যার এই দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ। মাত্র এক রাতের জন্য পুরো লিচেনস্টাইন ভাড়া করার খরচ ছিল বিপুল, $৭০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ লাখের বেশি টাকা খরচ করতে হতো। এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিচেনস্টাইনকে জনপ্রিয় হোমস্টে বুকিং সংস্থা এয়ারবিএনবিতে তালিকাভুক্ত করা হয়েছিল। একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া নেওয়া যেত। তবে লিচেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। যখন কেউ দেশটি ভাড়া করতেন, তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিথির জন্য এলাহি আয়োজন করা হতো। সারা দেশ জুড়ে উৎসব শুরু হতো। অতিথির রাস্তা চিনতে যাতে অসুবিধা না হয়, তাই রাস্তার কাছে বড় বড় পোস্টার লাগানো হতো। ঐতিহাসিক দুর্গসহ অতিথিদের সেসব দেশের এমন সব জায়গায় প্রবেশাধিকার দেয়া হতো যেখানে সাধারণ মানুষকে ঢুকতে দেয়া হতো না। কেউ কেউ দেশটি ভাড়া করলে লিচেনস্টাইনের রাজা ব্যক্তিগতভাবে তার হাতে দেশের চাবি হস্তান্তর করতেন। রাজার পক্ষ থেকেও অতিথিদের জন্য থাকত বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আলপাস পরিবর্তনের উপর আতশবাজির প্রদর্শনের আয়োজন করা হতো। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। বিখ্যাত পপ গায়ক স্নুপ ডগ একবার একটি মিউজিক ভিডিওর জন্য ক্ষুদ্র এই দেশটি ভাড়া নিতে চেয়েছিলেন, কিন্তু দেরি করে বুকিং করার জন্য তার আবেদন খারিজ হয়ে যায়। অন্যান্য সুযোগটি স্বপ্নের মতো মনে হলেও দুর্ভাগ্যবশত ২০১১ সালের পর থেকে লিচেনস্টাইন দেশটি ভাড়া দেয়া বন্ধ করে দিয়েছে।